আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো ফর ইউর। তো বাইকটা হাঁটিয়ে নিয়ে যাচ্ছি বিকজ বাইকটা আমার নষ্ট হয়েছে। আসলে এইরকম সিচুয়েশন কখনো আমার পড়েনি। নষ্ট বলতে মানে ইচ্ছাকৃতভাবেই নষ্ট, ভুল মেকারের কাছে যাওয়ার কারণে আমার বাইকটা নষ্ট হয়েছে। মানে মোবিল যখন চেঞ্জ করি, অয়েল ফিল্টার যে ফিল্টারটা আছে মোবিল ফিল্টার, ওই ফিল্টারটার নাটটা বেশি করে টাইট দেওয়ার কারণে নাটটা ভেঙে যায়। আর ভেঙে যাওয়ার কারণে সব অয়েল আমার নতুন অয়েলগুলো পড়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এই জন্য ভালো মেকারের কাছে যাইতে হবে, যে বিজ্ঞ মেকার। ছোটোখাটো মেকারের কাছে কখনো অয়েল চেঞ্জ করতেছি ছোটো মেকারের কাছে চেঞ্জ করবো, এটা কিন্তু করা যাবে না কোনোভাবেই। তো ভুল মেকারের কাছে যাওয়ার জন্য আমার বাইকটাই আজকে এই অবস্থা, রাতে নষ্ট হয়েছিল এভাবে। তো সকালে নিয়ে যাচ্ছি যে, তো এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই নাটটা দেখেন কীভাবে ভাঙে গেছে। মানে এই নাটটা অরিজিনাল নাট, কতটা টাইট দিলে এই নাটটা ভাঙবে চিন্তা করেন। আমি দেখাচ্ছি, নাটটা এমনভাবে ভেঙে গেছে আর উনি কোনোভাবে এটা বের করতে পারেনি। এই জন্য বাইকটা রাতে বাসায় নিয়ে এসে রাখা হয়েছে। এই সকালে এক মেকারের কাছে নিয়ে যাইতেছি, হাটে আর কি নিয়ে গেছি। এই দেখতে পাচ্ছেন নাটটা, মানে এমনভাবে ভাঙছে নাটটা যে কোনোভাবেই ঝালাই দিয়ে বের করতে হবে। ঝালাই দিলে তো সমস্যা অনেক। এই জন্য উনি অনেক বিজ্ঞত, অনেক চেষ্টা করে বের করতে পারছে কোনো ঝালাই ছাড়াই। এই যে নাটটা এইখানে ছিল, এখানকার নাটটা ভেঙে ফেলছে। মানে কত বড় বেয়াদব একটা মেকার, মানে কি বলবো আর। তো এই যে এখন লাগাইলাম, তো এই যে দেখেন নিচেরটা ওই রকমই নাট, একটু প্যাচটা মোটা কিন্তু সমস্যা নেই। মানে এটা কিন্তু অরিজিনালি নাটটা ওইভাবে লাগাইতে হবে। এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা মানে সতর্ক হন, কারণ আমি এরকম বিপদে পড়ছি, অন্য কেউ যেন এরকম বিপদে না পড়ে। তো গাইস, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।